চলো দিনের পথে। পাপের শাস্তি যে শুধু পরকালেই হবে এমন নয়, এমন কিছু পাপ রয়েছে যার প্রায়শ্চিত্ত মানুষকে দুনিয়াতেও ভোগ করতে হয়। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, যে মন্দ কাজ করবে তাকে সেই কাজের শাস্তি ভোগ করতে হবে। সূরা নিসা আয়াত নম্বর 123। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, জলে ও স্থলে মানুষের কৃতকর্মের দারুণ বিপর্যয় ছড়িয়ে পড়েছে। আল্লাহ তাদের কর্মের শাস্তি আস্বাদন করাতে চান যাতে তারা ফিরে আসে। সূরা রুম আয়াত নম্বর 141। পাপাচারে নিমগ্ন হয়ে যারা আল্লাহর নিষেধাজ্ঞার কথা ভুলে যায় তাদের জন্য আল্লাহ তাআলার হুঁশিয়ারি, এবং যে আমার জিকির থেকে বিমুখ হবে তার জীবনযাত্রা হবে সংকীর্ণ, এবং আমি তাকে কিয়ামতের দিন অন্ধকার অবস্থায় উঠাবো। সূরা তহা আয়াত 124। আল্লাহর সঙ্গে কুফর ও শিরক করাটাও এমন এক মারাত্মক অপরাধ যাতে মানুষের মধ্যে ভয়, ভীতি ও আতঙ্ক সৃষ্টি হয়। আল্লাহ তাআলা বললেন, আমি কাফিরদের অন্তরে ভীতি ঢুকিয়ে দেব, তারা আল্লাহর সঙ্গে শিরক স্থাপন করেছেন। সূরা আল ইমরান আয়াত 151। হাদিসের বর্ণনায়, যখন কোনো সম্প্রদায়ের মধ্যে অশ্লীলতা এমনভাবে ছড়িয়ে পড়বে যে তারা প্রকাশ্যে অশ্লীলতা লিপ্ত হয়ে থাকবে, তখন তাদের মধ্যে এমন সব দুরারোগ্য ব্যাধির সংক্রমণ হবে যা তাদের পূর্বপুরুষদের মধ্যেও ছিল না। ইবনে মাজাহ। যখন কোনো জাতির মধ্যে সুদ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে, সেই জাতির ধ্বংস অনিবার্য হয়ে ওঠে। পবিত্র কালামে পাকে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তিনি সুদকে ধ্বংস করে দেন এবং দান সদকাকে বৃদ্ধি করে দেন। সূরা বাকারা আয়াত নম্বর 276। এই ধ্বংস ও পতন হতে পারে বিভিন্নভাবে, যেমন আসমানি জমিনে বালা মুসিবত, প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে সুদের অর্থ, সুদখোর ধ্বংস হয়ে যেতে পারে। মদপান, জুয়া খেলা উভয়ই শয়তানের কাজ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মুমিনরা, মদ, জুয়া, প্রতিমা, ভাগ্য নির্ধারক স্বরগুলো শয়তানের কাজ, বই কিছুই নয়। অতএব এগুলো থেকে বেঁচে থাকো যাতে তোমরা কল্যাণ প্রাপ্ত হও। সূরা মায়েদা আয়াত নম্বর 90। অন্যের সম্পদ আত্মসাৎ, ব্যভিচার, ওজনে কম দেওয়া, অন্যায়ভাবে বিচার ফয়সালা করা, প্রতিশ্রুতি ভঙ্গ করা, এ অপরাধের শাস্তিগুলো পাপীকে দুনিয়াতেই ভোগ করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন জাতির লোকেরা অন্যায়ভাবে বিচার ফয়সালা করলে তাদের মধ্যে রক্তপাত বিস্তৃত লাভ করে। কোন জাতি প্রতিশ্রুতি ভঙ্গ করলে আল্লাহ তাআলা তাদের উপর শত্রুদের চাপিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দুনিয়া ও আখিরাতের আযাব থেকে রক্ষা করুন এবং সিরাতুল মুস্তাকিম তথা সরল সঠিক পথ দান করুক। আমিন।